সারা দেশে স্বস্তির ঈদ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। জনগণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠে ঈদ জামাত শেষে বর্ণাঢ্য আনন্দ মিছিল। নগরবাসীর উচ্ছ্বাস, আগামীতে আয়োজন আরও সমৃদ্ধের প্রত্যাশা। ২০ বছরে বাংলা ভিশন, নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনে দর্শকের আস্থায় ২ দশকের সফল পথ চলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনেরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। বলেন, সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আনন্দের মুহূর্ত ঈদের নামাজ। সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। এ সময় বড়দের পাশাপাশি ছোটরাও বাবার কাঁধে চড়ে পৌঁছে যায় ঈদগাহে। ঈদ মোবারক সবাইকে, আমি আমার বাবার সাথে এসেছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো। যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল সবারই। দল মত নির্বিশেষে সবাই একসাথে আমরা দেশ গঠন করতে চাই, নতুন বাংলাদেশ। এবং দেখেন আনন্দটা আজকে বেশি, এর আগে আমরা এরকম করি না, এবার বেশি করতেছি ইনশাআল্লাহ। নির্বিঘ্নে সবাই অংশ নেন জাতীয় ঈদগাহের জামাতে। সকাল 8:30টায় শুরু হয় প্রধান জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ ও আহতদের চেতনা কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত 17 বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের দ্বারে আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে আরও বেশি মানবিক হওয়ার প্রত্যাশা করছেন এখানকার আগত মুসল্লিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুভ মাহফুজের রিপোর্ট।
সকাল থেকেই বাইতুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদের নামাজে অংশ নেয়া, সাথে প্রিয় সন্তানকেও নিয়ে আসেন অনেকে। বয়ান শুরু হয় সকাল 6:30 থেকে। নামাজে শরীক হন জামাতে ইসলামের আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে খুতবা, এরপর মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ কবুল করেন, প্লাস সেই সাথে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করা হয়েছে। রোজা রেখেছি 29টাই, আল্লাহর কাছে এই কাইমানবাকে দেশের শান্তি কামনা করছি। এই নামাজটা আমার খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, শান্তির জন্য, সবার জন্য দোয়া করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। অনেকদিন পর আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, যে আলোকে আলহামদুলিল্লাহ সামনের দিন যাতে আরো সুন্দর যায়, আরো সুন্দর সুস্থভাবে আমরা আমাদের জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারি। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। বাইতুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:15টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি যেন পালন করতে পারে সেই দোয়া করেছেন। যেই দায়িত্ব নিয়েছেন সবাই সেই দায়িত্ব পালনে সফল হবে বলে আশাবাদ জানান তিনি। বিএনপিও জনগণের কাছে তাদের দেয়া ওয়াদা পালন করবে বলে প্রতিশ্রুতি জানান বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ 15 বছর পর এই প্রথম নির্ঝঞ্ঝাট ঈদ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির নেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান। তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছর পর আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপি নেতাকর্মীরা। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে ছিন্নমূল মানুষের জন্য ঈদের আনন্দ উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের বলেন, বিগত দিনগুলোতে বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ ছিল ছিন্নমূল মানুষের মতো। কোথায় থেকেছে, কোথায় খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এবারে ঈদটা একটু ব্যতিক্রম। আমরা সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশে আমরা ঈদটা পালন করলাম। বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কত নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সুলতানি আমল কিংবা মুঘল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে ব্যান্ড পার্টি, বাদ্যযন্ত্র, সুসজ্জিত শাহী ঘোড়ার গাড়ি দিয়ে ঈদের মিছিলের আয়োজন করা হয়। এতে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবে অংশ নেন। নগরবাসীর প্রত্যাশা, আগামীতে এই আয়োজন যেন আরও সমৃদ্ধ হয়। নিয়াজ মাখদুমের রিপোর্ট।
ঈদের নামাজ শুরুর ঘণ্টাখানেক আগেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্য মেলা মাঠে। সবার মধ্যে ছিল ঈদ উদযাপনের এক অনাবিল আনন্দ। অনেকেই এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। নতুন করে বাংলাদেশকে উপভোগ করছি, ভীষণ ভালোভাবে এনজয় করছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাক। যেহেতু 24শে গণঅভ্যুত্থানের পর সব কিছু নতুন করে হচ্ছে, আশা করি যতদিন পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব থাকে ততদিন পর্যন্ত এটা চলতে থাকে। ঈদ উদযাপন হবে, মানুষ এটাকে ভালো করে আরও নেবে, বেশি মানুষের সমাগম হবে, এটাই হলো ঈদের আনন্দ সবচেয়ে মজার। দেশ যতদিন থাকবে ততদিন এরকম একটা আয়োজন থাকবে, এটাই আমাদের চাওয়া। এবারে প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে খোলা মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। পুরুষের পাশাপাশি ছিল নারীদের জন্য আলাদা নামাজের জায়গা। ঈদের নামাজ পড়ার এই সুবিধা ঘরে থাকা নারীদের জন্য আনন্দ আরও বাড়িয়েছে। তাদের প্রত্যাশা আগামীতে এই আয়োজন আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। পয়লা বৈশাখের যে র্যালি হতো, ঈদ যে র্যালি হয়, এই জিনিসটা আমাদের কাছে জানা ছিল না, নতুন করে জানতে পারছি, এই জন্য নিজেকেই খুব ভালো লাগছে। আগে খুব ইচ্ছে হতো, কিন্তু এটা করা সম্ভব হতো না। এই 24শে অভ্যুত্থানে এটা করা সম্ভব হয়েছে, তাই আমাদের খুবই ভালো লাগতেছে। এই যে বাইরে এসে আমরা খোলা মাঠে ঈদের নামাজ পড়তে পারতেছি, এটা যে কত একটা আনন্দের মুহূর্ত, সেটা বলে প্রকাশ করা যাবে না। সুলতানি আমল কিংবা মোগল আমলে ঈদের অন্যতম ঐতিহ্য ছিল নামাজের পর ঈদ মিছিল। জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। মিছিলে ছিল সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এটা শুনেছি প্রায় মুঘল আমল থেকে চলতেছে এটা, তো আমরা দেখার জন্য আসছি। প্রথম যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, মেলা হবে শুনলাম, তাই ছেলে সন্তান নিয়ে চলে আসলাম। ঈদ হলো একটা আনন্দ, নামাজের শেষে যদি আমরা আনন্দ উপভোগ করতে পারি, এটা আমাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই জন্য। ঈদ র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ আগত মুসল্লিরা। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে খামারবাড়ি হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই আনন্দের দিনে মনে করতে চান সেসব শহীদদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। ঈদের এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। গৌরবময় ইতিহাস ঐতিহ্য ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের আস্থায় 20 বছরে পা দিল বাংলা ভিশন। বাংলা ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভক্ষণে দেশ বিদেশের কোটি দর্শক ও শুভানুধ্যায়ীকে প্রাণঢালা অভিনন্দন। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষায় গণমানুষের টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের অগ্রযাত্রা অনন্ত পথে। 2 দশকের পথ চলায় 24 জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের সাংবাদিকতা মোকাবেলা করছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। মুখোমুখি হতে হচ্ছে নানা অভিজ্ঞতারও। এত কিছুর পরও সঠিক তথ্য নির্ভর খবরের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলা ভিশন সংবাদ টিমের মূল বৈশিষ্ট্য। আঁকা সংস্কৃতি ও প্রতিযোগিতার অস্থির বাজারেও বাংলা ভিশন ধরে রেখেছে স্বকীয়তা। তাই তো নানা শ্রেণী পেশার মানুষের হৃদয়ের আসনেও বরাবরই সেরা গণমাধ্যমের নাম বাংলা ভিশন। নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান দুয়ের মিশেলে এগিয়ে চলেছে বাংলা ভিশন। আর এ কারণেই তৈরি হয়েছে নিজস্ব দর্শক শ্রেণী। ঈদের ছুটির মধ্যেও নির্বিঘ্নে এটিএম বুথে লেনদেন করছেন গ্রাহকরা। টাকা তোলা থেকে শুরু করে জমা দেওয়া সব কাজই সারছেন নির্বিঘ্নে। তবে নগদ টাকার সংকট এবার সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েকটি ব্যাংকের এটিএম বুথ। পদ্ধতিগত জটিলতায় কার্ডের বিল জমা দিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন কেউ। আরও জানাচ্ছেন জেউল হক সবুজ। টানা 9 দিনের ছুটির মধ্যেও থেমে নেই টাকা তোলা বা জমা দেওয়ার কাজ। ব্যাংক বন্ধ থাকলেও সারা দেশের বিভিন্ন জায়গায় বসানো 13,000 এটিএম বুথে নির্বিঘ্নেই লেনদেন করছেন গ্রাহকরা। হঠাৎ মনে হলো যে আজকে কিছু প্রয়োজন টাকার, তাই টাকার নিতে আসলাম আর কি। এটিএম ঠিকঠাক মতো কাজ করতেছে। দীর্ঘ ছুটির কারণে এবার ঈদের আগে এটিএম বুথগুলোতে ছিল টাকা তোলার চাপ। তবে ঈদের দিনে সেই চাপ ছিল তুলনামূলক কম।
ঈদের আগে টাকা তুলতে অনেক লোক আসছে, কিন্তু আজকে তেমন লোকজন নাই। এই পর্যন্ত 2-3 জন কাস্টমার আসছে আর কি। ঈদের আগে অনেক চাপ ছিল, এখন চাপ নেই বললেই চলে, কিন্তু এখন চাপ খুবই কম। টাকা তোলার পাশাপাশি নগদ জমা দেওয়ার জন্য সারা দেশে রয়েছে 7,000-এর বেশি সিআরএম মেশিন, কিন্তু নানা জটিলতায় টাকা জমা দিতে পারেননি কেউ। 500 টাকার নোট নিচ্ছে না, মানে দিতে পারতেছি না। আমার 30 তারিখে লাস্ট ডেট ছিল, তো হয়তো বা না দিতে পারলে জরিমানা করবে। এদিকে বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিলেও কিছু ব্যাংকের বুথে ছিল ব্যতিক্রম চিত্র। সাময়িক সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দায় সেরেছে কয়েকটি ব্যাংক। ব্যাংক বন্ধ হয়েছে 28 তারিখে, 27 তারিখে টাকা লুট দিছে, দেওয়ার পরে এই প্রায় 3 দিন গেছে, মানে 30 তারিখ পর্যন্ত গেছে। তারপরে 1 তারিখে টাকা নাই, আমরা শাটারটা বন্ধ করে রাখছি। বহুত যেগুলো ডিসপ্লে সমস্যা, টাকা দিতে চাইছিল, টাকাটা হইতে দিতেছিল, কিন্তু সমস্যার কারণে দিতে পারেন। ঈদের ছুটিতে ব্যাংকগুলো তাদের এটিএম সেবা যথাযথভাবে দিচ্ছে কিনা তা নজরদারির অনুরোধ গ্রাহকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নরসিংদীতে নিহত শহীদ পরিবারগুলোতে নেই ঈদের আনন্দ। স্বজন হারানোর বেদনা এখনও কুরে কুরে খাচ্ছে তাদের, যেন শোকের চাদরে ঢাকা পড়েছে তাদের সব আনন্দ অনুভূতি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাজারো প্রাণের বিনিময়ে বিজয় আসে জুলাই অভ্যুত্থানে। নরসিংদীতে শহীদ হন কমপক্ষে 22 জন। এদের মধ্যে রয়েছেন স্কুল ও কলেজ শিক্ষার্থী, শ্রমিক, পথচারী, ঝালমুড়ি বিক্রেতা, রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম বিপাকে। প্রিয়জন হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন শহীদদের স্বজনরা। নরসিংদীর ইটাখোলা মোড়ে 19 জুলাই পুলিশের গুলিতে নিহত হন আমজাদ। ছেলেকে ছাড়া ঈদ করার কথা ভাবতেই পারছেন না তার বাবা মা। আমি কারে ঘরে গিয়ে ডাক দিব, কারে লিয়ে ঈদ করবো? আজকে এত ডিরোজা বাঁচিয়ে যায় বাবা, কিন্তু বন্ধু বান্ধবের একটা খবর নিল না বাবা। বাবারে মা বানাইতো আমি মানি বাবা, ওইতাম করতাম নিরালা কাজ গো। আমার ঘর গেলে উঠে নাই রে, কারে লইয়া করমু আমি সান্দার ঈদ বাবা গো। গত রোজা গেছে, হ্যাঁ আছে, ঈদ করছে আছে, আজকে রোজার মধ্যে হুঁশ নাই, তাহলে আমার ঈদ থাকবো করতে, ঈদের কোনো মনই নাই। আমার তো খেয়াল হলো আমার দিচ্ছে, আজকে যে ঈদ করবো ঈদের মতন লাগতেছে। অভ্যুত্থানের 7 মাস পেরিয়ে গেলেও শহীদ পরিবারে কাটেনি শোকের আবহ। আগের ঈদের স্মৃতি মনে করে শোকে কাতর শহীদ পরিবারের সদস্যরা। ঈদের কথা বাবা কইতাম না, ঈদের দিন হইলে কি হমো আমি, তাও আমি কইতাম আমার ভূতের বিচারটা লাগি, আমি বিচারটা আমি চাই। এগুলো তো আমার শোক যে কতটুকু আছে এটা আমার দাবি বুঝছি। আমি ওই দিন কেরা টেয়া দিব, পয়সা দিব, কেরা কি দিব, আমি এই করি। আমার কত আমার ছেলেরা একবার দেখাতাম, তো আমার কি হইলে আমি এবার কেমনি ঈদ করবো চিন্তা করতাম। নরসিংদীর 22 শহীদ পরিবারের পাশে আছে জেলা প্রশাসন। যে ঈদটা উদযাপন করবে সেখানে তাদের সবচেয়ে প্রাণের একজন মানুষ নাই, সেই জন্য তারা যাতে সেই শোকটা কিছুটা হলেও ভুলে থাকতে পারে, আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে তারা নিজ নিজ অধিক্ষেত্রে তাদের যোগাযোগ রাখার জন্য, ক্ষেত্র বিশেষে তাদের বাড়িতে যাওয়ার জন্য ঈদ সামগ্রীর একটা বক্স তাদের পরিবারে পৌঁছে দেওয়া হয়। সকল উপজেলা নির্বাহী অফিসার সেই কাজটা করেছে। গণহত্যায় জড়িতদের বিচার দেখার অপেক্ষায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সার্জিস বলেন, ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের মুসলিম রয়েছে যারা ঈদ পালন করতে পারছে না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীও রয়েছে যাদের কাছে সে দেশের মুসলিমরা মজলুম। বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করার কথা বলেন তিনি। একই সাথে মনের সংকীর্ণতা, সীমাবদ্ধতা কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান এই নেতা।
অনেক মুসলিম আমাদের ভাই বোনের আজকে আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইরা, মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইরা মজলুম হিসেবে রয়েছেন। আমরা পৃথিবীর সকল মজলুম মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব, যেন আমরা একসাথে আমাদের মনের সংকীর্ণতা, আমাদের সীমাবদ্ধতাগুলোকে পাশ কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জে শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদের বড় জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ছিল ১৯৮তম ঈদ জামাত। নামাজ শুরু হয় সকাল ১০টায়। প্রায় ২৫০ বছরের পুরনো এই ঈদগাহে জামাতে ৬ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে দাবি আয়োজকদের। ইমামতি করেন হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দানে ঈদ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। নামাজে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করা হয়। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ময়দানে আমরা নামাজ পড়তে পারছি এবং লক্ষ লক্ষ মানুষ এখানে জামাত হয়েছে। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালা মসজিদ ময়দানে সকাল ৮টায় হয় ঈদের প্রধান জামাত। জামাতে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে অংশ নেন। এদিকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ৯টায় জামাত হয় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে। খুলনায় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হয় সার্কিট হাউস মাঠে। ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ অর্ধ লক্ষাধিক মুসল্লি জামাতে শরিক হন। মহানগরীর ৩১টি ওয়ার্ডে ৬৮০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত হয়েছে সকাল ৮:৩০টায়। অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা। আমরা প্রার্থনা করেছি গাজার মুসলমানদের জন্য, আমরা প্রার্থনা করেছি এই দেশের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করেন। ফিলিস্তিনবাসীরা আল্লাহ ওদের প্রতি রহমত দান করুন। বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায়। বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। ময়মনসিংহের প্রায় ২৫০০ মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে। সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। জেলার ২৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে সকাল ৮:৩০টায় প্রধান জামাত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠে। অংশ নেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ হাজারো মুসল্লি। নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৯টায় নরসিংদীর ঐতিহাসিক চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেয়। অত্যন্ত আনন্দের সাথে আজকের এই দিনটি স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আমেজে এই দিনটি আজকে পালিত হচ্ছে এবং এই জন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। নাটোরে প্রথম জামাত হয় সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। খাগড়াছড়িতে সকাল ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ফরিদপুরে বিভিন্ন ঈদগাহ ছাড়াও জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। জেলার প্রধান জামাত হয় সকাল ৭:৩০টায় কমলাপুর মহল্লার চাঁদবাড়ি ঈদগাহ ময়দানে। কক্সবাজারে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত হয় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। নাজনীন আক্তার,
বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের লোহাগড়ায় বাস মিনিবাস সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহত অন্তত 6 জন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেইটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে একটি মিনিবাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী এক নারী ও এক শিশু নিহত হয়েছে। সিএনজি চালক ও অপর এক নারী আহত হয়েছেন। বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সাতক্ষীরার আশাশুনির খোল পেটুয়া নদীর বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙনে কমপক্ষে 10টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যঘের ও ফসলি জমি। ঈদের নামাজ শেষে প্রায় 150 ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোল পেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মাইকে বিষয়টি গ্রামবাসীকে জানানো হয়। আতঙ্কিত হয়ে পড়ে আনুলিয়া ইউনিয়নবাসী। গ্রামবাসীর ঈদ আনন্দ ভেসে যায় নদীর পানিতে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা চালালেও তা জোয়ারের তোড়ে ভেসে যায়। ইউনিয়নের বিছট, বল্লভপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়া, মির্জাপুর সহ আশেপাশের প্রায় 10টি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে উপজেলার খাজড়া, বড়দল ও প্রতাপনগরের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাটোরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে লালপুরে রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয়। পরে উভয় পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। দুই পক্ষ থেকে ছোড়া হয় ফাঁকা গুলি। এতে আহত হন অন্তত 1 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সারা দেশে স্বস্তির ঈদ, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। জনগণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠে ঈদ জামাত শেষে বর্ণাঢ্য আনন্দ মিছিল। নগরবাসীর উচ্ছ্বাস, আগামীতে আয়োজন আরও সমৃদ্ধের প্রত্যাশা। 20 বছরে বাংলা ভিশন, নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনের দর্শকের আস্থায় 2 দশকের সফল পথ চলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।